আমার গরিবে নওয়াজ সময় পেয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর সময়ে। সুবহানাল্লাহ। নতুন কথা, এগুলো আপনাদের অনেকের নতুন হতে পারে, কথাগুলো খেয়াল করেন। গরিব নওয়াজের জন্ম 536 হিজরি, 536 হিজরি। গৌসে পাকের জন্ম 470 হিজরি। গৌসে পাকের ইন্তেকাল 561, গরিব নওয়াজের ইন্তেকাল 636। অর্থাৎ গৌসে পাকের যখন ইন্তেকাল 561 হিজরি, তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 30 থেকে 34 বছর। তাহলে সময় পেয়েছেন কার সময়? গৌসে পাকের সময়। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ গৌসে পাকের সময়কালীন সময়ে আমার গরিবে নওয়াজের রাজত্ব। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই গৌসে পাকের অন্যতম একজন ব্যক্তি যিনাকে বলা হয় খাজা গরিব নওয়াজ, ভারতবর্ষে 9,90,00,000 মুসলমান করেছেন। গরিব নওয়াজ 90 লক্ষ মুসলমান করেছেন। 90 লক্ষের মধ্যে 3 ভাগের 2.5 ভাগ, 100 ভাগের 99% হানাফি মাযহাব। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস বলছেন, আমি বলছি না, ইতিহাস বলছেন 99% কি মাযহাবের? হানাফি মাযহাবের। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ভাইরা আমার, খাজা গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, আতা রাসূল খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাই, ইনার নসল হলো গরিব নওয়াজের বাবার দিক দিয়ে হুসাইনি, মায়ের দিক দিয়ে হাসানি। মায়ের দিক দিয়ে হাসানি, বাবার দিক দিয়ে হুসাইনি। আমার গৌসে পাক বাবার দিক দিয়ে হাসানি, মায়ের দিক দিয়ে হুসাইনি। গরিব নওয়াজ এক উল্টা, মানে খাজা গরিব নওয়াজ বাবার দিক দিয়ে হুসাইনি, বড় পীর আব্দুল কাদের জিলানী বাবার দিক দিয়ে হাসানি। খাজা গরিব নওয়াজ মায়ের দিক দিয়ে হাসানি, গৌসে পাক মায়ের দিক দিয়ে হুসাইনি। বলে সুবহানাল্লাহ। গরিব নওয়াজের যেটা হাসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী সেটা হুসাইনি। বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা হুসাইনি, আমার গরিব নওয়াজ সেটা হাসানি। ঠিক উল্টা। তাহলে গরিব নওয়াজের বাবার বংশ, গরিব নওয়াজের মায়ের বংশ, গৌসে পাকের মায়ের বংশ, গৌসে পাকের বাবার বংশ, উভয়ের বংশের নসলের সাথে দয়াল নবীজির সাথে লেগে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের সাথে লেগে যায়। তাহলে আমরা এমন একজন হাস্তির আলোচনা করছি, এমন একজন হাস্তির ইয়াদগারি করছি, যিনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ, যিনাকে বলা হয় গোটা কায়নাত, গোটা হিন্দুস্তানে যার চর্চা এখনো পর্যন্ত চলছেন, ইনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার গরিব নওয়াজের বাবার নাম হলো সৈয়দ গিয়াসউদ্দিন। সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তখন আমার গরিব নওয়াজের বয়স ছিল 14 থেকে 15 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? আমার গরিবে নওয়াজের বয়স যখন 14 কিংবা 15 বছর, তখন গরিবে নওয়াজের বাবা জান সৈয়দ খাজা গিয়াসউদ্দিন ইন্তেকাল করেছেন। এখন উত্তরাধিকারী হিসেবে বাবার সম্পদ আছে না নাই? বাবার দিনের যেই সম্পদ আছে, ওই সম্পদ থেকে একটা সম্পদ পেয়েছেন, যেটাকে বলা হয় বাগান। যেটাকে বলা হয় বাগান। বাবা যখন ইন্তেকাল করছে, ওই বাবার দেওয়া একটা সম্পদ আছে ওয়ারিস হিসেবে, ওই একটা বাগান পেয়েছেন। ওই বাগানকে দেখাশোনা করার দরকার আছে না নাই? আমার গরিব নওয়াজের বাবা যখন ইন্তেকাল হলো, গরিব নওয়াজের দায়িত্ব বেড়ে গেছে। কথা বলেন, দায়িত্ব বেড়ে গেছে। বাপ যদি মারা যায়, সন্তানের দায়িত্ব বাড়ে নাকি কমে? আরো জোরে বলেন। আর আমাদের সমাজে এমন কিছু পরিবার আছে, ভাবতে বড় অবাক লাগে। ছোটকালে বাবা মারা গেছে,
মাত্র একজন ভাই, ওই একজন ভাইয়ের উপর 5 জন 6 জন মেয়ে আছে না নাই? অর্থাৎ ওই 5 জন 6 জন মেয়েকে বিয়ে দিচ্ছে তার একমাত্র ভাই, বাবা তো নাই, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। এখন ওই ভাইকে আপনি প্রশ্ন করেন যে আপনি এখন যেই ভাই 5 জন 6 জন বোনকে বিয়ে দিছে, ওই ভাই বিয়ে করছে 40 বছরে 45 বছর, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিরা আপনি এত দেরিতে কেন বিয়ে করলেন? বলো হুজুর আমি আমার টাকা দিয়ে আমি আমার 6টা বোন বিয়ে দিছি, আমার টাকা দিয়ে আমি 4টা বোন বিয়ে দিছি, 3টা বোন আমি বিয়ে করাইছি। বলি মারহাবা। এখন দায়িত্ব বাড়ছিল নাকি কম ছিল? বাস এমন দায়িত্ব বাড়ছে, তার বিয়েটা করছে 40 বছর 45 বছরে। 40 বছর 45 বছরের যৌবন সম্পর্কে আপনারা ভালো বুঝেন। ভাইয়েরা আমার গরিব নওয়াজের বয়স যখন 14 থেকে 15 বছর, বাবা জান যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর বাবার রেখে যাওয়া সম্পদ ছিল একটা বাগান। ওই বাগানের রক্ষণাবেক্ষণ করার দরকার আছে না নাই? ওই বাগানকে পরিচালনা করার দরকার আছে না নাই? ওই বাগানটা ছিল তার রিজিকের একটা মাধ্যম। ওই বাগানটা প্রতিদিন পরিষ্কার করত। বাগান যদি পরিষ্কার না করে, ওই বাগান কোনোদিন আমাদেরকে ফসল দিবে? মাতনা বাজি। ওই বাগান যদি পরিষ্কার না করেন আপনার, ওই বাগান কোনোদিন আমাদেরকে ফসল দিবে না, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ওই বাগান পরিষ্কার যখন করবেন, রক্ষণাবেক্ষণ যখন করবেন, ওই বাগান আপনাকে ফসল দিবে। সেটা কাঁঠাল হোক, আম হোক, লিচু হোক, যে বাগানের আপনি কাজ করেন, সেবা যত্ন দরকার আছে না নাই? আমার গরিব নওয়াজ ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ পড়ার পর বাগানে যাওয়ার আগে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করত, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করত। এমনকি শুধু তাই নয়, ইতিহাস বলছে আমার গরিব নওয়াজের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে অনেক জিন জাতিরাও পর্যন্ত তাদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। জিনলে পর্যন্ত কোরআন তেলাওয়াত শুদ্ধ করত, গরিব নওয়াজের তেলাওয়াত উনি সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা যায় গরিব নওয়াজ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার পর বাগানে যায়। বাগানে যাওয়ার সাথে সাথে দেখা যায় ওই বাগান মাগরিবের সময় রেখে গেছে, ওই বাগান অপরিষ্কার। যখন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যখন ওই বাগানের মধ্যে আসে, দেখা যায় ওই বাগান পরিষ্কার হয়ে যায়। আশ্চর্য হয়ে গেলেন, কিরে মাগরিবের সময় আমি বাগান থেকে যখন যাই তখন দেখি আবার বাগান অপরিষ্কার। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে আমি বাগানে আসি বাগান পরিচালনা করার জন্য, বাগান পরিষ্কার করার জন্য, পরিচর্যা করার জন্য। দেখি বাগান পরিষ্কার। এই বাগান কারা পরিষ্কার করে? একটু টেনশনের মধ্যে লেগে যায়, ঠিক না বেটি? গরিব নওয়াজ টেনশন করতে লাগলেন। হঠাৎ করে বললেন, আমি আজকে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করব বাগানে। হঠাৎ গজুম দে বাগানও যাই, আঁকি গজুম কোরআন তেলাওয়াত গজুম। সমস্যা না, কোরআন তেলাওয়াত এতদিন করে তো হটে গরত আর বাগানিয়ান হনে পরিষ্কার করে আতো সাহা ফুরিব। এই বাগান রাখি যাইতে প্রত্যেকদিন হাসারা থাকে, এটা ময়লা থাকে। ফজরের নামাজ পড়ি আইসাদি জাগাইয়া করে এই এটা অপরিষ্কার হয়ে যাগই, এ হাম হনে করে। ঠিক আগের মতো ফজরের নামাজ পড়ে আমার গরিব নওয়াজ বাগানের মধ্যে চলে আসলেন। বাগানের মধ্যে এসে আমার গরিব নওয়াজ যখন কোরআন তেলাওয়াত করলেন, কোরআন তেলাওয়াত পড়ার সময় দেখা যাচ্ছে অদৃশ্য থেকে ঝাড়ুর আওয়াজ। কিসের আওয়াজ? আরো জোরে বলেন কিসের আওয়াজ? আমাদের মধ্যে জাড়া আছে না নাই?
জাড়া ছিল না, জাড়া আর ঝাড়ু আর কি, আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে, জাড়া। তো ঝাড়ু দেওয়ার সময় একটা আওয়াজ হয় কিনা? আমাদের মধ্যে ঝাড়ু দুই ধরনের আছে। আমাদের মা বোনরা যেটা ঘরের মধ্যে আপনার ব্যবহার করে, যেটাকে বলা হয় ফুলের ঝাড়ু, আছে না? সেটা ঝাড়ু দেওয়ার সময় কোনো আওয়াজ আছে না। যেটা ঝাড়ু বাহিরে ঝাড়ু দেয়, এটার একটা আওয়াজ আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? গোটা বাগান পরিষ্কার করছে, মানুষকে দেখা যায় না, অদৃশ্য থেকে আওয়াজ আসছে, ঝাড়ুর আওয়াজ। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে, তোমরা কারা ঝাড়ু দিচ্ছ? তোমাদেরকে তো দেখা যাচ্ছে না, তোমাদের আসল সুরতে তোমরা আমার সামনে আসো। আমার গরিবে নওয়াজ যখন এই কথা বললেন, তখন তারা জিনদের আকৃতিতে, জিনের আকৃতি তো আমাদের মতো না, ওই জিন জাতি দুইজন জিন, তাদের আকৃতিতে লম্বা মানুষ গরিবে নওয়াজের সামনে দাঁড়িয়ে আছেন। বলে, হুজুর আমাদেরকে আপনি চিনবেন না, আমরা হলাম জিন জাতি, আমাদের কাজ হলো, আপনার বয়স তো মাত্র 14 থেকে 15 বছর, আপনি তো এই কাজগুলো করতে পারবেন না। আপনি গরিবে নওয়াজ যখন কোরআন তেলাওয়াত করতেন, আমাদের জিন জাতিরা, আমরা আপনি গরিবে নওয়াজের তেলাওয়াত শুনে শুনে আমরা কোরআনুল কারীম শুদ্ধ করেছি। আপনি গরিব নওয়াজের কোরআন তেলাওয়াত শুনে আমাদের কোরআন তেলাওয়াত যখন শুদ্ধ করেছি, আপনি ছোট মানুষ, কাজ তো করতে পারবেন না, তাই আমাদের জিনরা আপনার গোলামি করছে। তাহলে জিন হলে গরিব নওয়াজের বাগারিয়ান বলে প্রত্যেকদিন পরিষ্কার করে দিত, কেল্লা তোমার বয়স অল্প। বলি সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলির নিদর্শন। আরে ভাই, একজন দুইজন নয়, গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান করেছেন, 90 লক্ষ মুসলমান বানিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের মধ্যে প্রচার প্রসার করেছেন। গোটা ভারতবর্ষে ইসলামের প্রচারকারক যদি কাউকে যদি বের করতে হয়, ইতিহাস বলছে সে হচ্ছে খাজা গরিবে নওয়াজ। আরো যারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবিলা টিয়া লাইব না বাজি। আরো যারা বলি সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, আতা রাসূল, মাঈনুল মিল্লাতি ওয়াদ-দ্বীন, খাজা গরিবে নওয়াজ, বান্দা নওয়াজ, যার নাম হলো হাসান, যার নাম হলো হাসান। আরো যারা বলেন তার নাম কি ছিল? হাসান। মঈনুদ্দিন হচ্ছে উপাধি, মঈনুদ্দিন হচ্ছে উপাধি। মঈনুদ্দিন মানে দিনকে সাহায্যকারী, কথা বলেন, দিনকে সাহায্যকারী। তার মূল নাম কি ছিল? হাসান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। এর কিছুদিন পর হযরতে ইব্রাহিম কান্দুজি মুজুজুব একজন আল্লাহর ওলির সোহবতে এসে তার তকদির পরিবর্তন হয়ে গেছে, তার নসিব বদলে গেছে। ওই মুজুজুব আল্লাহর ওলি বলছেন যে, মঈনুদ্দিন, তোমাকে আল্লাহ এই গাছ বাগানের খেদমত করার জন্য পাঠাই নাই, আল্লাহ তোমাকে বলছে মানুষের বাগানের, ইসলামের বাগানের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। তাই ইসলামের বাগানের খেদমতের যারা আঞ্জাম দিয়েছেন, তিনি হচ্ছেন খাজা গরিবে নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই গরিবে নওয়াজের শান ও আজমত যদি কথা বলতে যায়, দীর্ঘ অনেক সময় লেগে যাবে।